আসসালামু আলাইকুম। এই জিনিসটা নিয়ে কোনো সন্দেহ নেই যে স্যামসাং অ্যাকচুয়ালি মিড রেঞ্জ বাজেট ক্যাটাগরির মধ্যে গত কয়েক বছর যাবত অসাধারণ লেভেলে কাজ করতেছে। পার্টিকুলারলি গ্যালাক্সি A50 অ্যান্ড A30 এই দুইটা সিরিজের যতই সাকসেসার আসতেছে, সময়ের সাথে সাথে কোনো এক দুইটা ফোন খারাপ হইলেও এরকম আমরা হইতে দেখি না যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাংয়ের কোনো কম্পিটিটর না থাকে মার্কেটের মধ্যে। কোনো না কোনোভাবে স্যামসাং এই বাজেট ক্যাটাগরির মধ্যে মার্কেট দখল করে রাখেই, হোক না সেটা মিডিয়াটেক, কলকমের প্রসেসর কিংবা তাদের এক্সিনোসের প্রসেসর দিয়ে হইলো। বাট এখনকার সময় এই মার্কেটের যে অবস্থা, মার্কেটের মধ্যে কম্পিটিশন কম, অ্যান্ড গত কয়েক বছরে নিয়ারলি যেহেতু কম্পিটিশন কমায় ফেলছিল স্যামসাং, এজন্য গিয়ে রিয়েলমি, শাওমি কিংবা চাইনিজ ব্র্যান্ডগুলোর আনাগোনা অনেকটাই কম। আর এই জিনিসটার ফয়দা উঠতেছে স্যামসাং দুইটা ফোন দিয়ে মার্কেটের মধ্যে, গ্যালাক্সি A35 ফোনটা অ্যান্ড A55। গ্যালাক্সি A35 নিয়ে অনেক ক্লিয়ার কাট মতামত যে ওই বাজেট ক্যাটাগরির মধ্যে এছাড়া আরও অনেক অপশন রয়েছে, ওই ফোনটাকে কেনার কোনো মানেই হয় না। প্রিভিয়াস জেনারেশনে যে গ্যালাক্সি A34 ফোনটা ছিল ওইটার থেকে ডাউনগ্রেড মনে হয় গ্যালাক্সি A35 ফোনটা। আবার গ্যালাক্সি A55 এর বেলা অনেক ব্যাপারটা এরকমভাবে দেখতেছে না। এর একটা বড় কারণ হইতেছে গ্যালাক্সি A54ও জঘন্য লেভেলের ছিল। গ্যালাক্সি A53 একটা বেটার ফোন থাকলেও গ্যালাক্সি A54 এর মধ্যে এক্সিনোস প্রসেসর, এছাড়াও নেটওয়ার্ক ইস্যু, হিটিং ইস্যু, অনেক ঝামেলা ছিল। অ্যান্ড ওই জন্য গিয়ে অনেকেই ডিসপ্লেটা ভালো না লাগলেও গ্যালাক্সি A34 ফোনটাকে পারচেস করছে গত বছরে। বাট এখনকার সময় গ্যালাক্সি A35 ফোনটাই রেকমেন্ড করা যেতেছে একটা জনপ্রিয় প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া গেল। অ্যান্ড মোস্ট অফ ইউজার যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ফোন কিনতেছে, তাদের ইচ্ছে মিনিমাম 3 থেকে 4 বছর ফোন ইউজ করবে, তাদের জন্য বেটার কোনো অপশন নাই স্যামসাং এর ফোন ছাড়া অ্যাকচুয়ালি। অ্যান্ড স্যামসাং এই জিনিসটা একদমই পারফেক্টলি বুঝতে পারছে, এই জন্য গিয়ে তারা এই সময়ের একটা ফয়দা নিতেছে এক্সিনোসের প্রসেসর ইউজ করে। তারা তাদের এই জাতীয় দুইটা ফোনের মধ্যে যেই ফোনগুলো সবচেয়ে বেশি সেল হয় আমাদের সাবকন্টিনেন্ট দেশগুলোর মধ্যে, সেই ফোনের মধ্যে দুইটাতে এক্সিনোসের প্রসেসর ইউজ করছে, যেগুলোর পারফরমেন্স নিয়ে কিনা শুরুর সময় থেকে সন্দেহ ছিল। অ্যান্ড এখনকার সময় এই দাম বিবেচনা একটা জঘন্য লেভেলের মনে হয়। আপনি 37K প্রাইস রেঞ্জের মধ্যে স্যামসাং এর নামের ওপর বেস্ট করে কখনোই এত টাকা ইনভেস্ট করতে পারবেন না। এটা 6 মাস 1 বছর পর যেই ধরনের সার্ভিসেস আপনাকে প্রোভাইড করবে জাস্ট বিকজ অফ স্যামসাং এর এই প্রসেসরটার জন্য। এখানে যদি কলকমের কোনো প্রসেসর ইউজ করা হইতো কিংবা মিডিয়াটেকের প্রসেসর, তারপরও শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল থাকতো এই দামের মধ্যে। প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স দিচ্ছে স্যামসাং গ্যালাক্সি A সিরিজের ফোনগুলোর ক্ষেত্রে, 4 বছরের মেজর সফটওয়্যার আপডেটের এক্সপিরিয়েন্স অন্য কোনো ব্র্যান্ড মার্কেটের মধ্যে প্রোভাইড করে না। বাট এই প্রসেসরটার জন্য তারা যেই ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করুক না কেন, দিন শেষে বহু মানুষের বহু ইস্যুস হয়। অ্যান্ড এই দামের ক্ষেত্রে এটাকে ওর্দিটি বানায় না এই প্রসেসরটা অ্যাকচুয়ালি। আই নো এই বাজেট ক্যাটাগরির মধ্যে ক্যামেরা নিয়ে আমি খুব বেশি একটা কোশ্চেন ক্রিয়েট করতে পারবো না, বাট যদি ক্যামেরাই পছন্দ হয়, পিক্সেলের 7 সিরিজ পাওয়া যেতেছে এই দামের ক্ষেত্রে, নতুনই পারচেস করা যায় আর কিছু টাকা ভরলে, ওইটা বেটার অপশন। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু এটার মধ্যেও কম বেশি হয়, সেটা নিয়েও যদি না বলি, আপনি একটা ব্যালেন্সড ফোন কিনতে চাইলে মার্কেটের মধ্যে খুব বেশি একটা অপশন নেই। এই জন্য আমি বলবো একটু ওয়েট করতে। বাট তারপরও এখনও যদি ফোন কিনতে হয়, সেই ক্ষেত্রে অনার 90 ফোনটা শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল এই বাজেট ক্যাটাগরির মধ্যে, সেই ফোনটা বেশি রেকমেন্ডেবল ডিল। অ্যাটলিস্ট এই ফোনটার থেকে এক্সপিরিয়েন্স বেটারই হইব ওই ফোনটার মধ্যে। দেন এগেন এই দামের ক্ষেত্রে ডিসপ্লেটাও খুব বেশি একটা জাস্টিফাই করে না। পুরো সমালোচনাটা করতে হইতাছে অ্যাকচুয়ালি এটা যে পারফরমেন্স কিংবা ইউজার রিভিউ, মানুষের যে ইউজার এক্সপিরিয়েন্স এখনকার সময় 6 মাস পর উপলব্ধি করা যাইতেছে অ্যাকচুয়ালি। 37,000 টাকার দামের ক্ষেত্রে এটার প্রসেসরের জন্য ওই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথাটাও ভুললা যাইতে হয়, কেননা দিন শেষে একটা মানুষ অনেক হেভিলি রিলাই করে একটা ফোনের ক্ষেত্রে। পারফরমেন্স 19-20 হইলে একটা জিনিস মানা যায়। আমি এখানে বলতেছি না যে কোনো লেটেস্ট প্রসেসর দেওয়া প্রয়োজন, বাট অ্যাটলিস্ট কলকমের কোনো পুরনো প্রসেসর ইউজ করতো বা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করতো, এই এক্সিনোসের প্রসেসরের থেকে ওগুলোর উপর বেশি রিলাই করা যায়, হিটিং ইস্যু কম থাকে। স্যামসাংয়ের ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা কিলার ডিল হিসাবে রিপ্রেজেন্ট করে অন্য যে কোনো প্রসেসরের সাথে আসলে, আনলেস স্যামসাং যদি তাদের নিজেদের ঘরে বানানো প্রসেসর ইউজ না করে অ্যাকচুয়ালি। বাদবাকি চার্জিং স্পিড নিয়ে আমি খুব বেশি একটা কথা বলতে চাই না। এখানে বক্সের মধ্যে চার্জার নিয়ে আপনারা কম বেশি সবাই জানেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন সেলফিতে অ্যান্ড প্রাইমারি ক্যামেরা দুইটা দিয়েই। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা অ্যাজ ইউজুয়াল ব্যাটারি। সব জিনিস অ্যাভারেজ থাকলো, শুধুমাত্র এর যে পরবর্তীতে এক্সপিরিয়েন্সটা হইব এই জন্য এই দামের ক্ষেত্রে এই ফোনটা রেকমেন্ডেবল না। যদি ওয়েট করা সম্ভব হয় একটু ওয়েট করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আরও অনেক অপশন অ্যাভেলেবেল হইব। ইভেন স্যামসাংই অন্য কোনো প্রসেসর দিয়ে মাস্ট বি ফোন আনবো। আর যদি এখনই ফোন কিনতে হয় আর কোনো অপশন নাই হাতে, সেই ক্ষেত্রে গিয়ে অনার 90 ফোনটাকে পারচেস করতে পারেন। অ্যাটলিস্ট এই ফোনটার থেকে বেশি রিলাই করা যেতে আসে এই ফোনটার ওপর। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট ক্লিক কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।